সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে নববর্ষের দিনটা আমরা মা আর ছেলে মিলে কেমন কাটালাম সেই ব্লগটা শেয়ার করি ছোট্ট করে। নববর্ষ মানেই একটা তাঁতের বা সুতির নরম শাড়ি, তার সঙ্গে পছন্দের গয়না, পছন্দের হালকা সাজ, এটাই আমার আবার বিশেষ পছন্দের। সেই জন্য ছোট্ট করে টিপ, হালকা লিপস্টিক, একটু কাজল আর একটা নরম শাড়ি, ব্যাস আমি রেডি। চুলটা খুলে রাখতে ভীষণ ইচ্ছা করে, কিন্তু যা গরমের প্রকোপ একেবারেই সেটা কোনোভাবেই অ্যাফোর্ড করা যাচ্ছে না। যাই হোক, আমি কিন্তু একদম রেডি। অনেকেই দেখতে চেয়েছিলে ফাইনালি সাজুগুজুটা কেমন হলো, তাদের সবার জন্য রইল এই যে সাজুগুজুর একটা ফাইনাল লুক। সাজুগুজু করতে গিয়ে অলরেডি কিন্তু আমরা লেট। সব করে আমি আর কিয়ান মিলে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব একটু কেনাকাটা করতে। পয়লা বৈশাখের দিন ছেলেটাকে এখনো পর্যন্ত সেরকমভাবে জামা কাপড় কিছু কিনে দেওয়া হয়নি, ওই টুকটাক বারমুডা গেঞ্জি ছাড়া। সেই জন্য আমাদের লোকাল একটা মল রয়েছে, বিশেষ বড় নয়, ছোট মল। সেটাতেই কিয়ানকে নিয়ে চলে গেলাম ফার্স্টে একটু কেনাকাটির জন্য। প্যান্টালুন্স থেকে এই যে টি শার্টগুলো আসে না, এইগুলো সবসময় পরার জন্য বড্ড ভালো লাগে। আজকে আমি বাবা আর ছেলের জন্য শপিং করলাম, মানে মায়ের তরফ থেকে দুজনকে উপহার। মলে এলেই লিটল শপের দোকানটায় ঢুকতেই হয়, কিছু ছোটখাটো বই খাতা, রং পেন্সিল, পেন্সিল এইসব নিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে। নববর্ষের দিন বলে কথা, একটু মিষ্টি না হলে চলে? আর মিষ্টি দেখলেই কিন্তু সব দেখেই মনে হয় প্রত্যেকটাই যেন ভালো, সব কিছু নিয়ে নিতে পারলেই যেন ভালো হয়। এত গরম ছিল, গাড়িতে ওঠার পর কিয়ান এসি চালাবার পরেও এইভাবে ফ্যান নিয়ে বসেছে, আর আমি কিনেছিলাম একটা শিকঞ্জি, সেইটা নিয়ে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে রয়েছে আমাদের ছোটবেলার বন্ধুর বাড়িতে পয়লা বৈশাখের নেমন্তন্ন, সেখানেই চলেছি এখন। আজকে যাব কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে ডানকুনির দিকে। এখনো পর্যন্ত এই দিকে প্রচুর গাছপালা আর এরকম পুরনো বাড়ি আছে, যেটা আমাদের ভীষণ ভালো লাগে। গিয়ে একটু গল্প আড্ডা করার পরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার মেনু যা অসাধারণ ছিল, আহা, আজকেও যেন হাতের গন্ধ শুকছি। ভাত, ঘি আর ঝুড়ো আলু ভাজা প্রথম পাতে, এটাই মন জয় করে নেয়। তারপর মুগের ডাল, আলু পটলের তরকারি, তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা এত অসাধারণ খেতে ছিল। নববর্ষ মানেই তো আদ্যপান্ত বাঙালিয়ানাতে ভরা একটা গোটা দিন। সেদিন সবটা করতে হবে একদম বাঙালি কায়দায়। লাস্ট পাতে চাটনি, পাঁপড় আর এই দারুণ স্বাদের দই, মিষ্টি আর পানটাও কিন্তু বাদ যায়নি। আজকে যে আমি আর কিয়ান মিলে কত জায়গায় গেছি। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমার মাসির বাড়িতে। মাস্তুতো দিদি আর তার ছেলে এসছে, বহুদিন বাদে এখন সবার সাথে দেখা হয়, সেজন্য ওরা এলে এই সুযোগটা তো ছাড়া যায় না। আর বাচ্চাগুলো কি অসম্ভব যে খুশি হয়। এদিকে কিয়ানেরও কিন্তু ঝটপট ড্রেস চেঞ্জ হয়ে গেছে খেলবে বলে। কিয়ানকে সঙ্গে নিয়ে গেলে যখনই হোক একটা করে এক্সট্রা ড্রেস কিন্তু অবশ্যই রাখতে হয়। তাই সন্ধে হয়ে গেছিল, আমাদের দুজনের সঙ্গে মাঝ রাস্তায় জয়েন করেছিল আমার মা। তাই বেশ সন্ধে করে মাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমরা ফিরছি এখন আমাদের বেলুরের বাড়িতে। দাঁড়ান, এখনো কিন্তু আমাদের প্ল্যান একদমই শেষ হয়ে যায়নি। এখনো সারা সন্ধ্যের প্ল্যান কিন্তু পুরো দমে বাকি। সেই জন্য আজকে সারা দিন ধরে টাইম ম্যানেজমেন্টটা করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। বাড়ি তো পৌঁছলাম, বাড়ি পৌঁছে এক কাপ চা খেয়ে ঝটপট টোটো করে বেরিয়ে পড়েছি। এবার কিয়ান আর আমি মিলে এখন যাব আমাদের ইয়ারলি চশমা বানানোর জন্য। কিয়ানের জানেন তো, বছরে একবার করে চশমা বানাতেই হয়। সেই জন্য আমি খুব এক্সপেন্সিভ চশমা ওর জন্য মোটে বানাই না। বাচ্চা মানুষ একদিন স্কুল থেকে চশমা টাটিয়ে ভেঙে আনছে, তো আরেকদিন আরেক সমস্যা। সেই জন্য এই দোকানে আমরা সব সময় যাই, সেই কিয়ানের ছোট্টবেলা থেকে। তাই এই কাকু খুব ভালো মতো জানেন আমাদের রিকোয়ারমেন্টটা কি, সেই মতো দেখিয়ে চশমা টশমা বানানো হয়। এদিকে আজকে যখন এলাম, ভাবলাম ইয়ারলি পাওয়ার টেস্টিংটা কিয়ানের ডিউ ছিল। এদিকে কি করেছি জানেন, প্রেসক্রিপশনটা আগের বছরে হারিয়ে ফেলেছি। সেই জন্যে চশমার পাওয়ারটা ঠিক এইভাবে প্রথমে বার করা হলো। এখন যে কত কিছু সুবিধে হয়ে দাঁড়িয়েছে, ঝটপট চশমার পাওয়ারও বার করে ফেলা যায়। আর আজকে ভাগ্যটা এতই ভালো ছিল, একজন ডক্টরও এসে গেলেন। তাই জন্য ভাবলাম ইয়ারলি যে টেস্টটা ডিউ ছিল সেটাও করিয়ে নিই। এখনো কিন্তু সন্ধেবেলার মেন অ্যাট্রাকশন আমাদের বাকি আছে। আজকে কি আছে জানেন? এই ছোট্ট গুলগুলিটার আমার জন্মদিন। ও যে ওর দাদাভাইকে কি প্রচন্ড ভালোবাসে, নিজে কেকটা কাটার পর দাদাভাইকে খাইয়েই বাকিটা টপাস করে নিজের মুখে। গুলগুলির আজকে সেকেন্ড বার্থডে, সেই জন্য আমরা সবাই গিয়েছিলাম ওর কেক কাটার অনুষ্ঠানটা দেখার জন্য। ছোট্ট পুচকে মেয়ে কেক কেটে তার কি যে আনন্দ। তার মানে বুঝতে পারলেন সকাল থেকে কি পরিমাণে খাওয়া দাওয়া আর মজা আমাদের চলেই যাচ্ছে। রাতের বেলা ছিল গুলগুলির জন্মদিন উপলক্ষে কিয়ানের খাওয়া দাওয়া। আবার কিয়ান আজকে সারাটা দিন কি যে মজা করে কাটিয়েছে, সঙ্গে আমিও কিন্তু কম যাই না। সবটার সঙ্গে তালে তাল মিলিয়ে আমি কিন্তু রয়েছি।
বেচারা কেকটা কেটে অপেক্ষা করে রয়েছে কখন খাবে, যেটা দিয়ে কেটেছে সেটাতেই প্রায় কামড় বসাতে পারলে বাঁচে। আজকে জন্মদিনের জন্য পুচকিটার কি যে আনন্দ, কত হাসছে, কত মজা করছে, সঙ্গে ওর দাদা তো আছে। কিয়ান জানেন তো ছোট বাচ্চাদের সঙ্গে কিন্তু খুব ভালো টাইম স্পেন্ড করতে পারে, ওই জন্য ছোট বাচ্চারা কিয়ানকে খুব পছন্দও করে। কিয়ান তো এখন একটু বড় হয়ে গেছে, স্কুলের ব্যাপার রয়েছে, তাই জন্য সবসময় হয়তো দেখা হচ্ছে না, কিন্তু একবার দেখতে পেলে শুধু হলো। দাদা ভাই করে একদম অস্থির। এখন দুই ভাই বোনে মিলে বসেছে খেলা করতে। ও বাবা, এই যদি জিনি দেখতো। যাই হোক, আজকে নববর্ষের মানে বছরের শুরু দিনটা এত ভালো কাটলো, সেই ভালো লাগাটা দিয়েই আজকের ভ্লগটাও শেষ করলাম। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।